সংবাদ মাধ্যমে যে তুলিয়ে ধরা হয়েছে আশিস রায় মহাশয়ের ব্যাপারে অভিযোগ তোলা হয়েছে, এটা কি সত্যি না মিথ্যা? আমি যোগীর বন্ধু 6 পরিবার মুসলিম ভোট আমি পাইছি না। আপনারা কে কইছে কথা? আপনি ভোট পাইছেন না করে জানলা কেমনি? তাই না আমার যা ফুটিয়া কন আমি সিসিটিভি ফুটেজ বইছিলাম আর বুধবার 15 তারিখে ছিল। 15 তারিখ খবরে বিকালে আমি খবর পেলাম যে ওই ফেসবুকে একটা ছবি বার হইতেছে। ফেসবুকে ছবি বার হইতেছে যে তাহলে মেম্বারে আমরা অপমান করছি, কিন্তু আপনার এখানে যা মা বই না সবে হাত উঠিয়া কোন যে মেম্বার আছে জানি মেম্বার আছে না কেন তো কেন কহর যে মেম্বারের সঙ্গে আমরা অশুভন আচরণ করছি? এক মিনিট কেন তাই কর মেম্বার কই আর টাইম কই? তাই একজন মাস্টার হইতে পারেন মেম্বার না। আশ্বিন মাসের সংক্রান্তি কয়টারে কার্তিক যেটা সংক্রান্তি, আজকে এই সংক্রান্তি, কিন্তু আজকে এই সভা করার কথা আছিল না। তো যেহেতু আমরা সরকারি নির্দেশ অনুযায়ী আমরা এখানে জিওটেক করতে আইতে গিয়া আমাদের এখানের মেম্বারের প্রতিনিধি, মেম্বাররা তো আমরা এখন পর্যন্ত দেখছি না, মেম্বারের প্রতিনিধি যিনি আসলেন ওনার সাথে কিছু মতবিরোধ হওয়ার কারণে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন যোগীরবন্দ নিয়া এবং যোগীরবন্দের নাগরিক ও কার্যকর্তা তারা নিয়া বিভিন্ন রকমের ভাষা প্রয়োগ করিয়া বিভিন্ন রিপোর্ট মিথ্যা কিছু রিপোর্ট তাই ছাপাইছেন। এই ছাপানির বিনিময়ে আমরা আজকে সভা করতে বাধ্য হয়েছি। কে লেগিয়া জিওটেকের যে দিন আছিল 13 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছিল, 13 তারিখের পরে সরকার আপনারা আরো 18 তারিখ পর্যন্ত ডেট দিছে। আজকে 18 তারিখ লাস্ট দিন, গতিকে এখন পর্যন্ত আমরা জিওটেক চলে। বর্তমানে যোগীরবন্দে এখনো বরজালাঙ্গা জিপি প্রেসিডেন্ট বান্টি রাহা এবং আমাদের 600 নং স্কুলের সুচরিতা মিশ্র ওনারা যোগীরবন্দে বর্তমানেও জিওটেক এর কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ আগামী 5টা পর্যন্ত এইটার টাইম আছে। এই সভায় উপস্থিত হয়েছেন আমাদের মন্ডলের সভাপতি, সবার সুপরিচিত অজয় দেব মহাশয়। এখানে উপস্থিত হয়েছেন আমাদের হাইরমগড়া সোনাচড়া জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারি মহাশয়। এখানে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি বরজালাঙ্গা ব্লকের ভাইস প্রেসিডেন্ট পার্থ সেন মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের বরজালাঙ্গা গাঁও পঞ্চায়েতের সভাপতি বান্টি রাহা মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের যোগীরবন্দ 17 নম্বর বুথের সভাপতি পঙ্কজ ধর মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন বুথ প্রেসিডেন্ট তথা প্রাক্তন 10 নম্বর ওয়ার্ডের সদস্য প্রতিনিধি মৃদুল দেব মহাশয়। এখানে উপস্থিত আছেন আমার নাজির ভাই। এখানে উপস্থিত আছেন আমার ইসলাম ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের জাকির ভাই, সঙ্গে উপেন্দ্র দাস মহাশয়, আমার বিশিষ্ট কর্মকর্তা বীরেন্দ্র রবিদাস মহাশয়, সঙ্গে আমাদের বুথের মহিলার মন কি বাত অনুষ্ঠানের সাধনা শব্দকর, সঙ্গে আছেন বিভিন্ন কার্যকর্তা মা বোনেরা। আজকে আমরা অত্যন্ত দুঃখের সহিত এই সভা করতে হয়েছে, কারণ ভারতীয় জনতা পার্টি সবসময় গরিব জনসাধারণের পাশে আছে। তার প্রমাণ আজকে আমরা পেয়েছেন, আপনারা পেয়েছেন। তার প্রমাণ হচ্ছে এইটাই, জিতেন্দ্র শুক্লবৈদ্য যিনি নমিনি 7 নম্বর মেম্বারের নমিনি যিনি জিতেন্দ্র শুক্লবৈদ্য, তিনি জিআরএস আসার পর যেখানে প্রথম ঘরটিতে গিয়েছিলেন সেখানে ওনার সাথে আমাদের দেখা হয়েছে। দেখা হওয়ার পরে উনি ওই ঘরে নিয়ে গেছেন,
জিআরএস আমাকে বলেছে, দাদা কাকু এই ঘরটা কি করে হবে, এত লম্বা পাকা ঘর, আরসিসি আসাম টাইপ ঘর। তারপর আমাদের যে জীবিকা সখীরা যে একটা জীবিকা সখীরা যে একটা জিওটেক করেছিল, সেই জিওটেকের লিস্ট জিআরএস নিয়ে এসেছেন, কিন্তু এই লিস্টে ওই পরিবারের কারোর নাম ছিল না। তখন সরকার মহোদয় থেকে জানানো হয় নাই যে এই জিওটেকে এই লিস্টে যদি নাম নাও থাকে আর অত্যন্ত নেহাত গরিব হয় তাহলে আমরা করতে পারবো। কিন্তু যেহেতু দেখলাম যে উনি ঘর দরজা সব কিছু আছে, তখন আমি ওনাকে বললাম, দাদা এই ঘরটা কি করে হবে। তখন তিনি এখান থেকেই রাগ শুরু করেছেন। তার মানে উনার 20 জন থেকে 19 জন হয়ে গেছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না যে উনি একজন ঠাকুর অনুকূল চন্দ্রের বিশিষ্ট ব্যক্তি, পাঞ্জাদারি, যারা অনুকূল ঠাকুরের শিষ্য, আমিও নিজে একজন শিষ্য, যারা আছেন ওনারা বুঝতে পারবেন যে পাঞ্জাদারি লোক ঠাকুরের কাছে কত নিকটত লোক। তিনি ঋত্বিক, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি উপদেশ দিয়ে থাকেন এবং বিভিন্ন সৎসঙ্গে তিনি ওনার মূল্যবান বক্তব্য রাখেন। কিন্তু সেই দিনের তিনি ব্যবহার দেখে আমার মনে হয়েছে যে আমরা কোথায় আছি, কার সঙ্গ দিচ্ছি আমরা ওনার ব্যবহারে। উনি 1.5 কিলোমিটার হেঁটে জিওটেক করবেন। জিআরএস ওনাকে বলেছিল যে দাদা 1.5 কিলোমিটার যদি আমরা হেঁটে জিওটেক করি তাহলে তো পুরা দিনটা চলে যাবে, 10 থেকে 12টা হবে। কিন্তু সেই কথাটাকে তিনি ঘুরিয়ে বলেছেন যে জিআরএস ইচ্ছাকৃতভাবে অন্য জিপিতে অন্য ওয়ার্ডে 20 থেকে 25টা করে, কিন্তু আমার ওয়ার্ডে আসার পর ও বলছে 10 থেকে 12টা হবে। আমি কি বলবো, মোবাইলে দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে জিতেন্দ্র শুক্লবৈদ্যের মতো ব্যক্তি এইভাবে মিথ্যা কথা বলতে পারে। আমি অনেক দুঃখিত হয়েছি। আপনারা বিশ্বাস করবেন না জানি না, শিলচর সৎসঙ্গের লোকের সাথে আমি ফোনযোগে আলাপ করে আমার বাড়িতে এনে ওনাকে সব কিছু বলেছি। আগামী দিনে আমি সৎসঙ্গ বিহার, বাবাইদা, অবিন্দা, তাদের সাথে চিঠি মারফতে আমি যদি যেতে পারি তাহলে সেখানে যাব, যদি যেতে না পারি তাহলে চিঠি মারফতে আমি বাবাইদাকে আমি বলবো যে আমাদের এরিয়াতে কোনো ঋত্বিক নেই, কিন্তু এইভাবে এই ঋত্বিক যদি থাকেন তাহলে আমরা ঠাকুর সম্বন্ধে কি জানবো, মানুষের সাথে কি সম্পর্ক করব। যে নাকি পুরাটা দিন মিথ্যা কথা বলে গেছে, পুরাটা প্রোগ্রাম মিথ্যার সহিত জড়িত ছিল। তাই আমি সবাইকে বলবো, আমি আসার জন্য যদি আপনাদের ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা বলেন, আর যদি ভালো আমার জন্য ভালো হয়েছে তো সবাই হাততালি দিয়ে এই টাকায় উনি কংগ্রেস বিজেপি করছেন সামান্য জিওটেক নিয়ে। আমরা কংগ্রেস বিজেপি করতে আসি নাই, আমরা এসেছি গরিব জনসাধারণের উপকার করতে। যার জন্য উনি ভুলে গেছেন যে উনি 7 নম্বর চক্রের শুধু মেম্বার। উনি ভুলে গেছেন যে মেম্বার উপরে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট উপরে ব্লক প্রেসিডেন্ট আছে, ব্লক প্রেসিডেন্টের উপরে জেলা পরিষদ আছে, জেলা পরিষদের উপরে এমএলএ আছে, এমএলএর উপরে এমপি মহাশয় আছেন। সবাই কিন্তু ভারতীয় জনতা পার্টির। আজকের দিনে যতটুকুই কাজ যোগীরবন হয়েছে এখানে লিস্ট আছে, আমাদের জেলা পরিষদ সদস্য লিস্ট পড়িয়ে আপনাকে শোনাবেন। এই কাজগুলা উনি কি জানেন না? এই কাজগুলা যে ভারতীয় জনতা পার্টির জন্য এই কাজগুলা হয়েছে। আর আজকে যে জিওটেক করেছেন আমি বুঝতে পারলাম না, এই জিওটেক যে 19টা 20টা করবেন উনি কি ওনার ফান্ডের থেকে দিবেন না ভারতীয় জনতা পার্টি সরকার, দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকার, আসামে ভারতীয় জনতা পার্টি সরকার, টাকাগুলা দিবে কে? টাকাগুলা দেবে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার থেকে টাকা আসবে। উনি কেন হিসাব উনি কেন হিসাব করবেন 10টা 20টা 15টা হবে? আজকে আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় আমাদের যে জিপির যে কর্মকর্তা এবং আমাদেরকে সরকার তরফ থেকে যাতে টাইমের ভিতরে হয়ে যায় তার জন্য সরকার মহোদয় আমাদেরকে আমাদের নিয়ারেস্ট স্কুল থেকে 5 জন শিক্ষক দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে, যারা কোনোদিন বাইক ছেড়ে হাঁটে নাই। ওরা যে কোনো টিল্লা হোক, নিচে হোক, সমতল হোক, উঁচু জায়গা হোক, সব জায়গায় গিয়ে যে ওরা আমাদের গরিব জনসাধারণকে সাহায্য করছে।
তাই জন্য আমি বর্জালাঙ্গা জিপির কমিটি এবং শিক্ষক সবাইকে আমি আমার এই সবার তরফ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাদেরকে স্যালুট জানাই। আগামী দিনেও যাতে ওনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করেন তার জন্য আমি সবসময় ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তাই আমি আমার বক্তব্য এখানে বেশি দীর্ঘ করব না। এখানে অনেকে আছেন যাদের জ্বালা যন্ত্রণা আছে, সেই জ্বালা যন্ত্রণার কথা কিছু কিছু সবাই বলবেন। তার জন্য আমি আমার সবাইকে প্রণাম ও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি না। কিন্তু এই সভাটা আমরা করতে হয়েছে, কারণটা আপনারা আমরা আশিস শাহ মহাশয় কইয়া দিচ্ছেন কি কারণটার লাগে আমরা এই সভাটা করতে হয়েছে। আপনারা জানেন জিও ট্যাগিং এর লাগে মাত্র 3 দিন না 4 দিন সময় দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন ধরনের প্রয়াসের সাথে বিভিন্ন ধরনের আমরা জেলা পরিষদ, ব্লক, পার্টির তরফ থেকে বিভিন্ন পদাধিকারী যারা মানুষরা আছে সব মিলিয়ে আমরা রিকোয়েস্ট করছি আমরা কমিশনারের কাছে, সরকারের কাছে যেমনি দিনটা আরেকটু বাড়ানি যায়। কারণ 13 তারিখ পর্যন্ত লাস্ট দিন আসলে আমরা সবার জানা আছে। আমরা রিকোয়েস্ট করলাম মিটিংয়ের মারফতে যে কোনো মতে কমিশনারের কইয়া আমরা রিকোয়েস্ট ডেটটা যদি বাড়াই যে আমরা যে গরিব মানুষরা আছে এই মানুষগুলো আইয়া আরও ইনক্লুডেড হইব এই লিস্টের মধ্যে আরও সামিল হইব। আমরা কোনোদিনই তো এরকম অজুহাত দিছি না বা কোনো ধরনের করছি না যে আমরা ডেটটা বাড়াইয়া খালি বিজেপির মানুষের লাগি ঘর আনবো। আমরা তো কইছি আমরা গ্রামের লাগি সরকার বানাইছি, পঞ্চায়েত প্রতিনিধি বানাইছি, আমরা গ্রামের যে গরিব মানুষরা আছে তারার লাগি আমরা ঘরটা যেমনি বেশি করে আনতে পারি প্রচেষ্টাটা আমরা করছি। আমি ধন্যবাদ সব থেকে আগে দিতে চাইলাম আমরা প্রধানমন্ত্রীরে, কারণ তার সংকল্প আছিল 2022-24 ভিতরে প্রধানমন্ত্রী আবাস সবটা কমপ্লিট হইত। কিন্তু গত 2-3 বছর আপনারা জানেন করোনার চলাকালীন অবস্থায় আমরা ইকোনমিটাও অনেক ডাউন হয়েছিল, তার যতটা টার্গেট আছিল টার্গেটটা অ্যাচিভ করতে তাই পারছেন না। এইবার তাই এই জিও ট্যাগিংয়ের মারফতে আবার ঘরগুলারে লিস্টের মধ্যে সামিল করা হয়। আপনার মধ্যে পঞ্চায়েত প্রতিনিধিরা আসিল না, ওই সময় তারা জীবিকা সখীর দ্বারা লিস্টের মধ্যে নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওটা জিও ট্যাগিং হয়েছিল না, নাম রেজিস্ট্রেশন করা হয়েছিল। ওই সময় কোনো ধরনের সরকারি মানুষরা লগে না থাকায় যারা যেভাবে পারছে লিস্টের মধ্যে নাম ঢুকাইছে। কারণ জীবিকা সখীরা কোনো সময় মায়ের খাওয়া যেত না কোনো গ্রামের মধ্যে, তারা সবের নামটা লিস্টের মধ্যে ঢুকাইছে। অনেকজন আমরা গাইড করছি, অনেক জায়গায় গাইড দেওয়া গেছে না। এখন হয়েছে কি, এখন এই যে লিস্ট আছে অনেকরা ভাবরা যারা এই লিস্টের নাম আছে সবের প্রধানমন্ত্রী আবাস পাওয়া যাবে, যা মোটেই সম্ভব না। আমরা যা ডিস্ট্রিক্ট কমিটির লোকে কথা কইয়া বা জেলা পরিষদের লোকে চেয়ারম্যানের লোকে আমরা যা মিটিং হয়েছে তারাও জিনিসটা বুঝে যে মোটামুটি 50-60% পুরো কাছা ডিস্ট্রিক্টের মধ্যে যদি এই লিস্ট অনুযায়ী ঘরগুলো যদি হয়ে যায় তো মোটামুটি আমরা যেতটুকু টার্গেট আছে এর থেকে বেশি ঘর পাই। আজকে আমরা ব্লকে একটা রিপোর্ট দিছি 18 তারিখ কাজ শুরু হওয়ার আগে 64% না, এই বর্জালাঙ্গা ব্লকের আন্ডারে 64% ঘরগুলা কাভার হয়ে গেছে, জিও ট্যাগিং হয়ে গেছে। মানে 50% টার্গেট আছে 64% হয়ে গেছে, এখন আরও চলে যার আশা করি 70-75% ক্রস হয়ে যাবে। মানে যদি আমরা 10টার মধ্যে 60টা ঘর পাইলাম, এর আগে আমরা 70 বছর সরকার আছেন কয়টা করিয়া ঘর দিছে, এখানে অনেক মুরব্বীরা আসেন, অনেক এখানে বয়স্করা আসেন, পার্টির কথা ছাড়িয়ে দিই আমরা 2014 আগে কয়টা ঘর এই যুগীর বন্ধের মধ্যে আছে বা আমরা বর্জালাঙ্গা এরিয়ার মধ্যে আছে আপনার সবার জানা আছে। আজকে সবে প্রতিনিধি বনিয়া এরা আওয়ার পরে নিজের একটা রাজত্ব চালাইতে চাইরা। আজকে আমরা বিজেপি দলের যতজনই প্রতিনিধিরা আছে সংগঠনের ছাড়া বাইরে যায় না। আজকে আমি জেলা পরিষদ আছি, আমার প্রেসিডেন্ট আছে, আমার আঞ্চলিক পঞ্চায়েত আছে, আমরা একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলি। আমরা কোনো সময় দেখা যাই না গ্রামের মধ্যে কে কংগ্রেস কে বিজেপি। আমরা একটাই টার্গেট আছে বিজেপির যে লক্ষ্যটা অন্তর্দয়, যে লাস্ট পার্টে যেখানে সূর্যের উদয় হইব বা যেখানে স্টার্ট হয় আমরা ওখান থেকে স্টার্ট করি। আমরা লক্ষ্যটাই হইল গিয়া যে যত বেশি সম্ভব মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। আজকে এই লিস্টটা আমাদের ধরানি হয়েছে। আমি গতদিন কইছিলাম নিউজগুলো শোনার পরে একটু মনে দুঃখ হয়। আপনারা কি বোঝা যার যে বর্জালাঙ্গা এরিয়ার মধ্যে কোনো কাজ হর কিনা নতুন সরকার দ্বারা কাজ হরনি। আজকে যে জিনিসগুলোর মানুষের স্বপ্ন দেখছিল না আমরা বিজেপি সরকার হওয়ার পর থেকে এই কাজগুলো হইয়া যায়। একটা কাজ যদি গোনাই তো আপনারা কইবে একটা দুটা, এখানে তো অনেক কাজ 16টা-17টা কাজের লিস্ট দিচ্ছেন। আমি পড়তে চাইলাম না, পড়লে জিনিসটা কি হইব, যেভাবে এখানে ওই সংবাদ মাধ্যমে যেভাবে তারা কথাটা তুলছেন যে অমুক জিনিস নাই তমুক জিনিস নাই, আমি জাস্ট একটা কথা কই, এখানে 150টার বেশি অরুণোদয় আছে, 60টা-55টা বেশি আমরা কৃষি ভাতা আছে, 65-65টার বেশি আগেবার আমরা আমি যে সময় আঞ্চলিক পঞ্চায়েত আসলাম আমরা বুলটি দেব আসলাম ওইখানে এপি, আমি আমার কলিগ আসলাম তার সময় এখানে 65-65টা প্রধানমন্ত্রী আবাস আইসি।
এখানে পিএইচি বনছে, সবের ঘরের জলের ট্যাপ আছে, এখানে কারেন্ট লাইন আইছে। এখানে আপনারা দুয়ারবন থেকে যদি আইন দেখবা যে রাস্তার কাজ হর। ওই তরুণ গগৈর 1000 কোটি টাকার প্যাকেজের কাজের লাগে যে কেস হয়েছিল, কাজ অনেক বছর ধরে বন্ধ আছে। মানুষের খালি বিভ্রান্তি করে রাখা হয়েছে, বুঝানি হয়েছে যে কাজগুলা হর না, কাজগুলা হর না। মূলত কি আছিল যে 1000 কোটি টাকার যে কাজের কেস হয়েছিল, এই হাইকোর্টের কেসটা যে সময় খতম শেষ হয়েছে, এরপরে গিয়ে আমরা সরকার এই কাজটা নতুন করিয়া টেন্ডার করাইল। এখন কাজের এই রাস্তার কাজ হয় অনেক 2-3টা, তো আমরা পঞ্চায়েত প্রতিনিধি জেলা পরিষদ হওয়ার পরে 2-3টা কাজের শিলান্যাস আমরা এখানে করলাম। এইভাবে গণাইলে একটু বিশ্রী লাগে জিনিসটা, তাই নো বয়স্ক মানুষ আসুন, দেখতে ঠিকঠাক লাগুন, তাহলে বোঝা দরকার যে হয়তো তান করে ডিসি মহাশয় যাইন, কিন্তু আমরা চেষ্টা করি যে কোনো মতে ডেটটার এক্সপান্ড করিয়া ওই যে জিও টিকিংয়ের ডেটটা আমরা চেষ্টা করছি, আমরা যত উপরের কর্তৃপক্ষরা আছে তারা রিকোয়েস্ট আমরা করছি যে কীভাবে ডেটটা বাড়ানো যায়, যে আমরা এই গরিব মানুষের নামটা নথিভুক্ত করতে পারি। আমরা এই লিস্টের মধ্যে কোনো সময় মুসলিম মানুষের নাম আইতো না, আমরা কেউ কোনো ধরনের মেসেজ পাস করছে না। এখানে কোনো ধরনের আমরা রবিদাস মানুষ, কোনো ধরনের বাঙালি মানুষ, কোনো ধরনের দেশওয়ালি মানুষ, এই কোনো কিছু কথা উঠছে না কোনো লিস্টের মধ্যে, জানা আছে। তো বিজেপি যদি এরকম করা হইতো তো 60, যদি এরকম যদি উঠতো 65% এখন পর্যন্ত কমপ্লিট কেমনে হয়েছে আমরা জানা আছে। আমরা গ্রাউন্ডে কাজ করলাম, তারা প্যারাসুট থেকে উঠিয়া কই থেকে আই যায়, ক্যামেরার সামনে পাইলে 4-5 জায়গা থেকে ইয়া সামিল হয়ে যায়, কিছু মানুষরাও তারা সামিল দিলাই। ঠিক আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটা বিরোধিতা থাকা দরকার, কিন্তু আপনারা এমন একটা সাবজেক্ট, এমন একটা জিনিস তুলেন যে মারফতে আমরাও একটু সচেতন হইতাম, যে কাজগুলো সুন্দর করাইতাম। আপনারা ডেটটা শেষ হওয়ার পরে যদি এই মিডিয়াটা করতাম, তো আমরা লজ্জা হয়তো করতে পারলো না যদি আমরা না করাইতাম। আপনারা চলাকালীন অবস্থায় এইসব করা আপনারা লজ্জা লাগেন না, কিন্তু আমরা বর্জালাঙ্গা এরিয়ার যে সময় কথাটা উল্টা নেগেটিভ মেসেজ বাইরে দিব, মানুষের ভাববো যে কিছু হর না। আপনারা নিজের বুকের মধ্যে হাত দিয়া সিরিয়াসলি করেন যতজনই বিরোধিতা করা যে কি কাজ হর না আমরা বর্জালাঙ্গা এরিয়ার মধ্যে। আজকে কি আমরা এমপি এমএলএ মুখ্যমন্ত্রী কি কররা, তারা 2014 থেকে কি কররা, আজকে একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে, একটা যুগের পরিবর্তন হয়। এইসব জিনিসগুলো আপনারা বয়স্ক মানুষরা আছেন যারা বিরোধিতা করা ঠিক আছে, দরকার আছে, আমি বুঝতে পারলাম 2026 সামনে আর কিছু না কিছু মুদ্রা তো লাগবো আপনারা মাথার লাগে, কিন্তু কাইন্ডলি গ্রামের এই গরিব দুঃখী মানুষের উপরে আপনারা মুদ্রাটা বানাইবা না, বড় বড় ব্যাপারে বানাইন, দেখতেও সুন্দর লাগবো, নিউজে আইব। আমি অতটুকু কইমু, আর আমরা যথেষ্ট কাজ করলাম। আমি আর রিকোয়েস্টও করলাম যদি আমরা দ্বারা কোনো ধরনের ভুল হয়, আমি গ্রামের মানুষের কাছে, আমার বিপক্ষের কাছেও আমি রিকোয়েস্ট করলাম আপনারা ভুলটা ধরিয়া দিন। এভাবে নিউজ বানাইয়া লজ্জা দেওয়াইয়া, আপনারা চেরা লজ্জা দেওয়াইলে জিনিসটা মানে কাজ হয়ে যাব। আপনারা যদি আজকে 18 তারিখ আছে, আপনারা 19 তারিখ যদি প্রেস কনফারেন্স করতে, এরকম মিছিল বাইর করতা, বোঝা গেল না আপনারা একটা সচেতন আসুন, আপনারা ভুল ধরিয়া দিলা। আপনারা ভুল কররা, আমরা যদি ভুল হয় আপনারা ভুল ধরিয়া দিন। আমরা গ্রামের মানুষরা আছে, দল আমরা লগে আছে, আর দলের পক্ষে অনেক মানুষরা আছে। আমরা কোনো ধরনের কেউ বিভ্রান্তি করলাম না, আমরা চেষ্টা করলাম গরিব মানুষের কাজ করার লাগি। আমি সবরে রিকোয়েস্ট করলাম আপনারা কেউ কথায় বিভ্রান্তি হইবা না। যতটুকু তারা কথাটা কইছে যদি আপনারা নিজে বোঝেন তো বুঝতে পারবা যে কতটুকু তারা সত্যি কথা কইছেন, কতটুকু মিশার কথা কইছেন। আজকে যদি বুথ কমিটি বাছিয়া যদি দেওয়া হইতো অরুণোদয়, আমি নিজে শুনছি যে বুথ কমিটির মানুষরা অরুণোদয় দেওয়া হয়েছে, আজকে 28,000 ধলাইয়ের মধ্যে অরুণোদয় আছে। বুথ কমিটি কিন্তু মানুষ 28,000 আসেনি, 11 জন করিয়া প্রত্যেকটা বুথে একজন মানুষ বুথ কমিটি হয়। যুগের বন্ধ 11টা দেওয়ার পরে তো আর বুথ কমিটি দেওয়ার অরুণোদয় দেওয়ার কথাই আসছিল না। এখানে 150টার মতো অরুণোদয় চলে। আপনারা একটু ক্যালকুলেশন করেন, হোমওয়ার্ক করেন, এরপরে মিডিয়ার সামনে মাথা তাই। আমরা অনেক, আমার দলটা অনেক উপরে আছে, এই কথা এলিগেশন লাগে। তোমার নাম কও? আমার নাম হচ্ছে জাকির হোসেন। কালকে আমার স্যার আশিস কাকু নিয়ে আমার গড়টা কালকে জিওটেক হয়েছে, তো ওটা তো থ্যাংক ইউ আশিস কাকুর, থ্যাংক ইউ। অমিত দাস। কালকে যে জিতেন্দ্র মাস্টার, জিতেন্দ্র শুক্লবৈদ্য আমার বাবার নামে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কইছেন যে বিল্ডিং আছে দুইটাই কি প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, এটা কোন জায়গা তার কুনানে আমার গড় না তান আরসিসি বিল্ডিং যেটা ওটার কথা কইলা এটা বুঝলাম না। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার বাবার নামে যেন একটা তাই এরকম কথা কইলা যে তাই মিথ্যা ইনজাম উঠাইলা যেন বাবার নামে, এটা তাই মাস্টার মানুষ, তাই একজন তাই ঋত্বিক অনুকূলটা করে তান যেন মানসিকতা এরকম মাইন্ডসেট, তাই পার্টিকুলার মানুষের টার্গেট করিয়া যে বিজেপির এর উপরে টার্গেট করিয়া এরকম বদনাম যেন তুলই।
তান মানে এটা তাই ভিত্তি করিয়া তান নয়নি তানতে তো গুরু হওয়া তো এটা লজ্জনীয় লাগে এখন হ্যাঁ লজ্জা পাই এখানে মধ্যে আমি মন্ডল সভাপতি বিজেপি আজকে আমার লোক জেলা পরিষদে করছেন আমার আয়ুষ্যকেও করছেন সবে করছেন আপনারা সবাই জানরা দুইটা জিনিস আমার খুব খারাপ লাগছে একটা ছেলে আমি ভিডিওর মধ্যে দেখছি বৈরব টিল্লার অভদ্র মহিলারা আমরা কিন্তু মাতৃমন্ডলের বিজেপি সবদিন শ্রদ্ধা করে আর কংগ্রেস সবদিন মহিলারা করে মানে নেগলেক্ট করে বাজে কথা কয় এটা কংগ্রেস করার কয়েকদিন আগে আমার মোদীজির মারে লইয়া পর্যন্ত তারা কইছে এবারের ভিডিওর মধ্যে আপনারা পাইছেন যে আমার বৈরব টিল্লার অভদ্র মহিলার সম্বন্ধে কথা কইছে না নি আপনারা এইখানে আপনারা সব অভদ্র মহিলারা আইছেন আমার ওই তো আমার মায়ের সমান বোন সমান এইটা তারা একটা কথা এরপরে হয়েছে না জিওটেক হয়েছে না এরপরে আমরা অতদিন থেকে কেন আমার ইসলাম আজকের লোকের থেকে তার লোকের সম্পর্ক নাই নাজিমদা তারা সবের লোকের আজকে থেকে সম্পর্ক নাই আমার যুগীরবন্ধের লোকের আজকের থেকে সম্পর্ক না আজকে পর্যন্ত যুগীরবন্ধ কোনো ধরনের মাইনরিটি আর ইয়ের লোকে আমরা লোকে কোনো ধরনের কোনোদিন কিছু লাগছে কোনোদিন কিছু লাগছে না কিন্তু তাই প্রথম মুদ্রা তুলছেন দেখবা ভিডিওর মধ্যে তাই কইরা আশিস রায় তাই না কইরা যে কোন ঘর থেকে তোমরা শুরু করছো মানে কিন্তু বোঝা গেছে মুসলিম ঘর থেকে শুরু করা হয়েছে আজকে যদি মুসলিম ঘর থেকে এরকম হওয়া হইতো মুসলিমের ঘরও কিন্তু জিওটেক করা হয়েছে না আমি আর বিশেষ আমি জাস্ট ভিডিওর মধ্যে অতটা দেখছি ওই দিন আপনারা আসলা তাই নয় গ্রামের মুরব্বী মানুষ তাই নয় গ্রামের আমার শ্রদ্ধার কাকু হ্যাঁ তান গ্রামের মানুষই প্রশ্ন তুলছে আমরা বাইরে থেকে কেউ তুলছে না তো প্রশ্নটা তো তান গ্রামের মানুষই তুলছে কিতা কারণে তুলছে তানও এই জিনিসটা বোঝা উচিত ছিল আমার ভুলটা কোন জায়গা বা আমার কিতা হয়েছে তাহলে আমি আজকে যেটাও শ্রদ্ধা করি আগেও করতাম আগামী তো করে দিন ঠিক আছে আজকে তান যে মিসেস যে বর্তমানে তাই তো অ্যাকচুয়ালি মেম্বার না মেম্বার তো তান মিসেস ঠিক আছে কাকিমণিরে সম্মান করি আমরা সবটা সম্মান দিয়ে কথা কই ওইটাই কথা কই আপনারা যে আসলো এদিন আপনারা কিতা দেখছেন বা কি জিনিসটা হয়েছেন এইটা আপনারা কইন আর ভারতীয় জনতা পার্টির দল সবসময় আপনারা লগে আছে আমরা কোনো সময় আপনারা থেকে সরতাম না আমরা যে কোনো সময় যে কোনো সুবিধায় আপনার লগে যোগাযোগ করবো হ্যাঁ অরুণোদয় আজকে এই গ্রামে যদি 170টা অরুণোদয় দেওয়া হইয়া থাকে 200 মানুষের মধ্যে 30 জন মানুষ উঠছে 170 জনটা তো সরকারে পুরা করছে তো আগামীতে 30 জনটা এই ভারতীয় জনতা পার্টি সরকারই পুরা করবো কংগ্রেসে কোনোদিন দিছিল না কোনোদিন হ্যাঁ তখন কংগ্রেসে কোনোদিন দিছে না গো দিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকারে দিছে আজকে 170 দিছে বাকি আর 50টা থাকলে বাকি 50টা বিজেপি ঠিক আছে তারা অত দুঃখিত এবার কিছু নাই আর তারা ওটারে মুদ্রা মানার হয়েছে না চলো দিলে আমি কংগ্রেস রাখবো কংগ্রেসে কিতা করছে কিতা না আপনার জানা আছে তো সবে ও তো আপনার আর কে জানবো বলা ঠিক আছে আজকে আমি আর এখানে রাজনীতি করাতে হয়েছি না একটা সুন্দর জিনিস সুন্দর প্রচেষ্টা নেওয়া হয়েছে আজকে যুগীরবন্ধের আমার যে গণফোরাম কেউ কংগ্রেস করিয়া হয়েছে সেও তো আমার ভাই আজকে তার কোনো জল করলে আমার তো বিবেকে বাঁধবে আমি বিজেপির মন্ডল প্রেসিডেন্ট হইতে পারি তার কোনো জল করা তো আমরা মানতাম না হ্যাঁ আমরা দিব আমরা তো সিফাই রাস্তার মধ্যে আটিয়া গিয়ে কোনো কারণে ঢুকতাম না আর সিফাই রাস্তার মধ্যে কোনো ছেলে আইয়া মানছি না মানবো না ভোট বয়কট করে দিব আজকে কিতা নাম কিতাকে যে অভদ্র মহিলা চহিলা এগুলো জিনিসটা তো অপমান করা ওর নিজের যুগীরবন্ধ গ্রামে অপমান করা ওর ঠিক আছে গ্রামের অপমান করা ওর ওইটাই তাই না শিক্ষিত মানুষ তাই না এগুলো মানুষের লোকের চলার কোনো প্রয়োজনই নাই হ্যাঁ যারা কথা কইতে পারে না কথা বুঝতে পারে না এটার লোক তাই চলার মতন মানুষ নেই আর তাই নয় কিছুটা মিশা কথা কইরা এটা তো আপনারা জানেন আর আমার আর কিছু করার নাই আপনারা সেদিন আসলা কিতা হয়েছে কিতা না আপনারা এটার মধ্যে তুলিয়া দেবেন জিতেন্দ্র শুক্ল পাইতো তাই দিয়ে আমি কইতাম আমার রেশন কার্ড হয় না খুব অনুরোধ করছি আমি রেশন কার্ড লাগবে জানো এরপরে আমিও কইছি যে রেশন কার্ডটা ঠিক করা দিবার লাগে তাই না কইছেন বিজেপি ভোট দিবার লাগে গেছেন ইয়া কইরা তোমরা উড়িষ্যা মানুষরে তোমরা যে ঘরে ঢুকাই মারছে অপমান করছে এরকম কথা কইছে আমি খুব গরিব মানুষ আমরা উড়িষ্যা মানুষকে বালুঙ্গিতে আসলে ঘরে ঢুকাই মারছে তারা কে মারছে মানে এইদিকের মানুষ সবাই মারছে তোমরা ছোট জাতি তোমরা বিজেপিরে ভোট দিয়া তোমরা উপরে উঠাইছো এখন কিতা কিতা তাই নাম কাকুর নাম যে না ওই দিন খাবো ডিলার যে তাইন্ডে কইছে তাইন্ডে তোমার লাগেনি তোমার ওটা কইছে তাইন্ডে তোমার কিতা লাগে তোমার মার বইনি তোমার মাসি নি ওরকম কইছেন তারা যদি ভোট দিও কি কথাটা কে কইছো এরকম রাস্তা ঘর বানাইছে নি কে কইছো কত জিতেন্দ্র শুক্ল কইতে
আমার কইছেন টাইম ছোট যুগ তুমি ছোট লোক ছোট জাত মাস্টারে তুমি বিজেপির এখানে ভোট দাও বিজেপির এখানে ভোট দাও তুমি বিজেপির ভোট দিও না আমার তো আমি বিজেপি নাই আমি কংগ্রেস নাই কিছু না আমি যারে পাই তারে দিব আমার এটা কইও না আমি তো বিজেপির মানুষ এটা তুমি কইও না আমি কইয়া কইয়া তা তুমি কংগ্রেস দিতে আমি কংগ্রেস দিছি না আমি বড় ঝগড়া করি আমি কংগ্রেস দেই না তুমি আমি সত্য কথা কই মিছা কথা কই না আমার অনুদয় নাই কিছু না আমি কিছু পাই না তবে আমি বিজেপি নমস্কার, আমার নাম ইসলামউদ্দিন। আমি গত 13 তারিখ যখন শুনছি জিওটা কইতো তখন আমি আমার জিতেন্দ্র শুক্লবৈদ্য স্যারের দাদা বলিয়ে রাখি, খুব শ্রদ্ধা করি, খুব সম্মান দেয়। তার নম্বর আমি তান ছেলের কাছ থেকে নিয়ে আমি তানে জিগাইছি, দাদা জিওটেক কইব আমার নামটা জীবিকা চক্কি জিওটেকের মধ্যে আছে, এটা থেকে আপনি জিআরএস আনিয়ে জিওটেক করবানি। আমার স্যারে কইছেন না, প্রথমে কইছেন খুব সুন্দর, তোমার থেকে না আমি নিয়েছি একদম 20 জনের কর্মী, একদম গরিব দেখে দাদা, একদম গরিব। এরপরে বললাম আমি স্যার আমার তাকে যদি মনে করেন ধনী এরার হয় তো আমি কমপ্লেন করব। বলে শুনো রে বা কমপ্লেন করতে বুটোর দিকে তো আই আলে আমার আর বুট পাইছি না, তোমার বুট, তোমার বাড়ির বুট আর রাজিকর বুট আরও 4 পরিবার যুগির বন্ধু 6 পরিবার মুসলিম বুট আমি পাইছি না। আপনারা কে কইছি কথা, আপনি বুট পাইছেন না করে জানলা কেন? তাই না আমার যা ফুটিয়া কন, আমি সিসিটিভি ফুটেজ বইছিলাম আর সিসিটিভি ফুটেজও আমি দেখছি, ফুটেজটা আমি আনছি আনিয়ে আমি দেখছি। আমি বললাম দাদা সিসিটিভি ফুটেজ আপনি কেমনে বইলা বলে আমি অফিসার লগে মিলিয়ে বইছি। ও চিন্তা করেন এই সিসিটিভি ফুটেজটা দাদাই আমার দেখাইতা, তানে আমি বড় ভাই ডাকি ইজ্জত দেই, সম্মান দেই, আর সম্মানও যাতে কই আর দাদাই আমার দেখাইতা যে আমি বুটটা কই দিছি, তাই সিসিটিভি ফুটেজটা দেখাই। এটাই আমার প্রশ্ন। আমার নাম হইল বিমান মালাকার। বিমান মালাকার আমার জিওটেকিং এর নাম আইছে। আমি জিতেন্দ্র শুক্লবৈদ্যরে কইছি আমার তো ঘরের ওয়াল আপনারা বিশ্বাস না করলে দেখতে পারবো, আমার ওয়াল অর্ধেক ভাঙ্গিয়ে পড়ে গেছে, অর্ধেক লাগাই দিয়েছে। তানে আমি কইছি বর্দা, আমি তানে বর্দা ডাকি কইছি বর্দা আমার ঘর তো ভাঙ্গিয়ে পড়ে যা, আমার একটা ঘরের ব্যবস্থা করিয়া দিবা। তাই কইছেন তুমি সচ্ছল আছো কখন তোমার দেওয়া যাইতো না, পরে তুমি চেষ্টা করবো, পরে দেওয়ার তোমার কাজ চেষ্টা করবো, ওখান তোমার ঘর দিতে পারবো না। বর্তমানে আমি এক ঘরে থাকি, এক ঘরে রান্না করি, নেক্সটে দিবা। আরেকটা আমার খুব অনুরোধ, ঘরটা দেখার লাগে আমার লাগে খুব অনুরোধ। আরেকটা জিতেন্দ্র মাস্টার শুক্লবৈদ্য কইছেন বিজেপি সরকারে বা গ্রামের মানুষে যেন দালালি করে। আজ থেকে 20 থেকে 25 বছর আগে আমার বাবার নামে জিতেন্দ্র শুক্লবৈদ্য লোন লইছে, আমার বাবা মরার আগ পর্যন্ত নোটিশ পর্যন্ত আইছে। জিতেন্দ্র মাস্টারে এইটা ক্লিয়ার করতে না, এটার লাগে আমি আমার বাবার লাগিয়া আজ পর্যন্ত আমার দুঃখিত, কারণ আমি এমন অবস্থায় আছি এই যে লোনটা শোধ করতাম আমার এই শক্তি হইছে না, এই শক্তি হইছে না। তাই আপনারা দালাল আজ থেকে 20 থেকে 25 বছর আগে আমার বাবার নামে তাই লোন লইয়া এটা ক্লিয়ার করতেন। আমার বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত নোটিশ হয়েছে আমরা বাসা, এইটাই আমার অনুরোধ। তিন বাচ্চার মা তানে সলেতে সাদা কাপড় দাগ নাই, 3 বাচ্চার মারা বাগাইয়া রাইত লইয়া গেছে গিয়া। আর আমরা যে বইরো পারি বেটি লেমটা কোন বেটি লেমটা আছে মাসারা আইয়া দেখাও, আনালে মাসারা রাস্তা পাইলে লেমটা করাইমু, লেমটা করাইমু। আশিস রাম মহাশয় তাইনের ব্যাপারে যে একটা জিতেন্দ্র মহাশয় যে একটা কথা কইছেন, এই কথাটা কিন্তু সত্যি নেই। আমার নাম উপেন্দ্র দাস। উপেন্দ্র দাস যে সময় শুনছি তাই জিওটেক্স আইসো মাস্টার বাবু নাম কি তা নাম? জিতেন্দ্র মাস্টার। তাই তো কিছু নাই, তাই তো মেম্বার নাই। মেম্বারের নাম কি তা? তান বউ। মেম্বারের নাম? মেম্বারের নাম তাই তো কোনোদিনও মিটিংও ম্যাডামও কিচ্ছু তো তাই নাই শুন না। না আর ধরনে আমরা শুনছি যে সময় জিওটেক্স তখন গিয়ে আমরা মেলুকুল লোক সব রেডি হয়েছেন যে না আমার ঘর জিওটেক্স হইতো, অমুকর ঘর জিওটেক্স হইতো, আমিও আমার ঘর জিওটেক্স করাইতাম। ঠিক আছে তাই গেছে আমার বাসা খোয়ার পরে তখন তাই গরম দেখাই আমার গরম দিছে, গরম কে দিছে? হইতো না মাস্টারে, হ্যাঁ জিতেন্দ্র মাস্টারে গরম দেখাইয়া তাই চুপচাপ করি আর এখন তোর বিরাট যদি করি তাই আরো 4-5টা আছে এগুলো করতাম না একটাও যা ওই আর খুব গরম আমার উপরে দিল।
দেওয়ার পরে গিয়ে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, আমি নিরাই বইতাছি। তান বাসার যে 2টা ঘর পাইছে, তান বাসার যে তার বাইরে 2টা ঘর পাইছে, হ্যাঁ বাগানোর মালিক, হ্যাঁ বাগানোর মালিক, 150 বিঘা জায়গার মালিক, এরপরে 400 বিঘা 1,500 জায়গার মালিক, তার বাগান আছে, গাড়ি আছে 4-5টা। আমরা তো মেস্তুরি কাম করিয়া খাই, হ্যাঁ আমার 3টা ছেলে আছে বাইরে কাজ করিয়ারি খার, হ্যাঁ কোনো রকম তাই না এইরকম গরম ভাবে আমার উপরে অত্যাচার করিয়ারি তাই না। মানে খেয়ে আছে কে না তোমার ঘর যদি জিওটে করি কলাপাতার চানি আছে যুগির বনের মধ্যে, তার ঘরটা কিরকম বাদ দিব? আপনারা দেখাইলেন যুগির বনের মধ্যে কলাপাতার ঘরে চানি কেউ আসেনি। এই ধরনের যে কথা কইতেন, আমি কিন্তু যুগির বনের ছেলে, আমি জানি না কার ঘর কিরকম আছে, তাই না আমার উপমা দিজন কলাপাতার চানি আছে, তার ঘরটা কিরকম বাদ দিব? হ্যাঁ এই আউরি মিথ্যা কথা কেন দেন? তাই একজন গুরু হইয়া, আমি তো তাই ছাত্র, তাই না আমার এইরকম মিথ্যা উপমা দিতে পারেননি আপনারা। এই আমার বক্তব্য এই মন্ডলে শেষ করছি। সবার কাছে আমার বাড়িতে 2টা প্রধানমন্ত্রী হয়েছে, একটা তানের আসুন নাম কি শুক্লবৈদ্য আর একটা প্রবীন্দ্র শুক্লবৈদ্য, তারার ঘরে 2টা ইন্দিরা বাস আছে। তখন তাইলে গরিবদের দিল না, তখন তাইলে গরিবদের দিতে পারছে না। আর আজকাল যুগে কলাপাতার সানি আসেনি, কলাপাতার সানি যদি থাকে এই ঘরখানে মিটিং করা যায়, তাই না? তাই না একটা ভালো ঘর দেখে মিটিং করতে পারছে না। 20টা ঘর যখন আইছে, 20টা ঘরের 20টা দেখাইলে দরজাটা হয় না। গত 5 বছরে আমরা রাস্তার কাজ সম্পূর্ণ করে দিতে পারতাম, রাস্তা কাজল দেবে আটকাইছে, তাইলে আমরা বিগত 5 বছরে করিয়ে দিতে পারতাম। আজকে এখন আমি করতে পারতাম না, লেখানে বলে না আমি 20টা আনছি, 20টা দিন 20টার উপরে আমি দিতাম, হ্যাঁ তো আমি খুব অনুরোধ করছি। এর ফলে লাস্টে উঠিয়া তাই কইছেন তুমি 5 বছর যে মানুষের লোকে চলছো, ও মানুষরা গিয়া হোক তারা দিত তোমার, হ্যাঁ। আর আমরা বৈরববারের মেয়ে লোক তান্ডা অত্যাচার করছি বা তো ধরে টানাটানি করছি বা ইয়ে করছি, আমি একটা আতিয়ার লইয়া গেছি, হ্যাঁ লোয়ার পরে দেয়া তাই বেজান মানে মেয়ে লোক অত্যাচারের কথা বার্তি করছে বা কইছে। না তো সাধন 1 মিনিট কথা কই। কত নম্বর ওয়ার্ডের মেম্বার এটা মেনশন করবা? 7 নম্বর। আমি প্রথমেই তাইন্ডে জয়গুরু করিয়া তাইন আমরা ঋতিক তাইন্ডে জয়গুরু করিয়া তাইন্ডে শ্রদ্ধাভক্তি করছি, করার পরে আমি কইছি আর কি বর্দা আমরা যে 20টা ঘর যে আপনি কইছই ঠিক আছে, আমরা লিস্টটা দেখাইলাই না, আমরা যেই মুগিয়া তাই না কইছে না লিস্ট আমার কাছে নাই। আমি কইছি বর্দা আমরা যে অতটা মেয়ে লোক 20-25 জন মেয়ে লোক আমরা যে এখানে বৈরব বাড়ি বোয়াত আপনার অপেক্ষা করাত, আপনি দিকে গেলেন না, কয় আমার এখন সময় নাই, 1:30 বাজে গেছে, আমি যেতাম দিয়া। তাই এরকম করিয়া পরে দিকে তাই পাতলা ভাড়া দিয়া দৌড় দৌড়াইয়া কইরা আটটা তাই। আমরা বহুত গরিব মানুষ বুঝছো, এর মধ্যে তাই আমরা রে বুটে তাই জিতিয়া তাই আমরা কাছে বুট নিয়ে জিতিয়া আমরা খাওয়া তো দরিয়া বুট নিছে। কে নাম কিটা? জিতেন্দ্র মাস্টারের বউ সুমতি জানি শুক্লবৈদ্য বুট নিয়ে জিতিয়া তাই গরো মেম্বার নিয়ে বই দিয়েছেন, তাদের জামাইরে পাঠাইছেন ঘর সার্ভে করার লাগিয়া। আমরা তো জানি না তাদের জামাই যে আইছে, আমরা তো ভাবছি মেয়ে লোকটা আইছে, আমরা মেয়ে লোকটার আফগানে দিয়া আজকে আলতুয়ে উঠে হইলে আমরা অভদ্র নারী। আমরা যদি অভদ্র নারী হইলাম যে আমরা সরকারের ঘরে বুট কিতা লাগে দেয়, আর আমরা খাওয়া তো দরিয়া বুট কিতা লাগে নেই আইয়া, তো আমরা অভদ্র হইয়া গরু বই থাকতাম, আমরা দোষের কিনা দিতাম না, আমরা অভদ্র নারী। আমরা জামাইয়া কিনা আমরা হানি